এই বকশল এটা টাকা। হ্যাঁ no 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 এই বকশল তুই না বের করে এই জাম্পা তুই গা ধুয়ে আসিস নি তো গা গন্ধ করছে গা গোস করছে। আরে না রে ভাই, আমার গা গন্ধ করছি না। না হাসিবুল রে, শীত কানা এ নাই না, এর গা গন্ধ করছি, আমার নাই। এদা উল্টো পাল্টা কথা বলবি নি, তোরা দেখতে যাস আমার বাড়িতে আমি নাই কি নাই নে। এদা আমি চললাম, থাকলো তোদের কাজ। দেখেছিস মইবুল ওর গা গন্ধ করছিল বলে ও চলে গেল, আর তুই শুধু শুধু আমার নামে দোষ দিচ্ছিলি। আরে ভাই কি বলবো, ওর গা এত বন্ধ করছে ভাই বলে বোঝাতে পারবো না তোকে। নে ঠিক আছে, নে কাজ শুরু করা যাক। কি গো, বাড়ি চলে আসলে? কাজ হয়ে গেছে নাকি? হ্যাঁ কাজ হয়ে গেছে, আমায় দুটো খেতে দে, আমার খুব খিদে লেগেছে। তুমি গাটা ধুয়ে আসো, আমি খাবার দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, তুই তাড়াতাড়ি ভাত বার, আমি গা ধুয়ে আসছি। ও তো কলের পাড়ে গেল, আদৌ কি গা ধোবে? তো যাই তো একটু দেখে আসি। সব পানি কি ঠান্ডা, আজকে আর নাও না, কোনো রকম হাত পা ধুয়ে চলে যাবো। এই বুকশুল, আজ যদি তুই গা না ধোস তাহলে তোর খাওয়া বন্ধ, এই বলি দিলাম। এই আমি ইনকাম করে আনি আর তুই বলিস কিনা আমার খাওয়া বন্ধ? এই বুকশুল, আজ 10 দিন হলো তুই গা ধুসনি, গায়ে গন্ধুর জ্বালায় রাতে তোর পাশে শুয়াই যায় না। তুই যদি আজ গা না ধো তাহলে তোমার খাওয়া বন্ধ। কি তোর এত বড় সাহস, আমার খাওয়া বন্ধ, আমায় ভাত দিবি নে? এত বড় সাহস। এটা আমি চললাম, হাড়ির ভাত তুই খা। বুকশুল, তুই যতদিন না ঘা দিবি ততদিন তোকে ভাত দেবো না। কই রে, তেল সাবানটা দে, কলপারখানে যাই, ঠান্ডাটাও আবার খুব পড়িছে। এই নাও। ও তো আজ কদিন ধরে গা ধোনি, আজ গা ধোবে তো। ওর গায়ে যদি এক বালতি পানি ঢেলে দেওয়া যায় তাহলে ও শিওর গা ধোবে। যাই, ওর গায়ে এক বালতি পানি ঢেলে দিই। এই বুকশুল, এটা টাকা। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে পানি ঢেললি? দেখি তো শালা পেট নিয়ে কি হলি। এই বকশুল, তোর বাড়িতে তুই থাক, তোর মতো শীতকালের সাথে আমি থাকতে পারবো না। এটা আমি চললাম বাপের বাড়ি। আরে যা যা, তোর মতো কত যাবে কত আসবে। তোর মতো মাতারে কপালে মেয়ে জুটবে যে 10 দিন নাই না। আরে তুই যা না, তুই আজ যাবে, আমি কালই বিয়ে করে নিয়ে আসবো। যে থাকলো তোর সংসার করিয়ে তো আমি চললাম বাপের বাড়ি। না এইভাবে তো আর চলা যাচ্ছে না, এবার দেখছি বিয়ে একটা করতেই হবে, না হলে আমাকে না খাওয়ার বাগানে মরতে হবে। যাই অজিতের কাছে গিয়ে দেখি, ও তো প্রেম টেম করে, তাহলে ওর কাছে গিয়ে দেখি অনলাইনে কোনো নাম্বার পাওয়া যায় কিনা। কিরে অজিত, বাড়িতে আছিস নাকি? কে ভিতরে আয়। আসলাম, দেখি এক কল ফোন করে দেখি ওষুধের কাজ করে কিনা। হ্যালো হ্যালো, কে? তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার সেই ন্যাংটো বেলাকার প্রেমিক। আর আমায় চিনতে পারছো না? একসাথে স্কুলে যেতাম, আবার একসাথে তুমি আর আমি পুতুল পুতুল খেলতাম। ও তুমি, বলো কেমন আছো? ঠিক আছে জান, তাহলে আমি আবার কাল ফোন করবো, এখন আমি রাখলাম। না, জানটাকে একবার ফোন করি। মেয়েটা মনে হয় বয়স হয়ে গেছে, এবার ওকে মনের কথাটা বলতে হবে। না, ফোনটা ধরি। হ্যালো জান, কি করছো? এই তো জান, বসে আছি, তুমি কি করছো? এই তো জান, তোমার কথাই ভাবছিলাম। ঠিক আছে চলো জান, আমরা আজই বিয়ে করে নিই। চলো, চুপ করে গেলে কেন? বলো, করবা তো বিয়ে? ঠিক আছে জান, কোথায় যেতে হবে বলো? ঠিক আছে, তুমি ট্রেনে করে এসে ধুবলিয়া স্টেশনে নামো, আমি যাচ্ছি। ঠিক আছে, আমি যাচ্ছি।
দিচ্ছি। ঠিক আছে, তাহলে রেখে দিলাম। তখন হয়ে গেল এসেছি, ঠিকঠাক চিনিও না জানিও না। ও আসবে তো? ওকে একবার ফোন করে দেখবো। দেখো, তুমি কি সেই মেয়ে যে আমার সাথে ফোনে কথা বলতে? হ্যাঁ, আমি সেই মেয়ে। ঠিক আছে শোনা, চলো বাড়ির দিকে যাই। পাড়ায় মুল্লা আছে, মুল্লাটাকে বিয়ের কাজটা সেরে ফেলবো। ঠিক আছে, চলো। ঠিক আছে শোনা, তুমি ঘরে গিয়ে বসো, আমি মুল্লাকে ডেকে নিয়ে আসি। ঠিক আছে, একটু তাড়াতাড়ি আসবা। ঠিক আছে। হুজুর বাড়িতে আছো? একটু বাইরে আসো তো। হ্যাঁ দাদা, যাচ্ছি। কি হয়েছে বলো হঠাৎ আমার বাড়িতে? না হুজুর, বলতে কি আমি একটা মেয়েকে নিয়ে এসেছি, তা তোমাকে বিয়ের কাজটা সেরে ফেলতে হবে। ঠিক আছে, তুমি চলো, আমি যাচ্ছি। ঠিক আছে হুজুর, তাড়াতাড়ি এসো। কই কই শুনছো? হুজুর আসছে, বিছানাটা পেতে দাও। কই রে হাসিবুল, কোথায় গেলি? এই তো হুজুর, ভিতরে আসুন। তাইলি আসেন, সব লেখাপড়া কমপ্লিট তো? ঠিক আছে, এখন দুয়াটা সেরে ফেলি। ঠিক আছে হাসিবুল, তাহলে আজ আমি আসি। ঠিক আছে হুজুর, সাবধানে যেও। ইয়াসিন চলো। হ্যালো, কে? কি বোন, কেমন আছিস? গিয়ে তো ফোনই করিসনি, আমাদেরকে একেবারে ভুলে গেছিস? না না, ভুলবো কেন? তোকেই আজ আমি ফোন করতে যাচ্ছিলাম। ঠিক আছে, ওইসব কথা বাদ দে। বোনের কিরকম হয়েছে বল। তোর বোনের কেমন হয়েছে তুই নিজে এসেই দেখে যা। ঠিক আছে বোন, আমি আজ যাচ্ছি। ঠিক আছে, তুই আয়, তোর ভাইকে আমি বাজারে পাঠাচ্ছি তোর জন্য খাসির মাংস আনতি। ঠিক আছে বোন, তাহলে রেখে দিলাম। কইরা বোন, বাইরে আয়, আমি চলে এসেছি। আয় বোন, ভিতরে আয়, তোর ভাই বাজারে গেছে। কই গো, বাজারে ব্যাগটা ধরো। যা দেখ গা, বাইরে তোর ভাই এসেছে। ঠিক আছে বোন, আমি যাচ্ছি। কি করে? আরে আরে, কি করলে? ছি 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 ছি। কি গন্ধ! বোন, ভাই কি কোনদিন নাই না? আজ যে কত গন্ধ বেরিয়েছে, এটা তো ভুলে বোঝাতে পারবো না বোন। না না না, ও নাবে না কেন? ও তো প্রতিদিনই নাই, বাজার থেকে আসলো তো তাই হয়তো গা গন্ধ করছে। ও ঠিক আছে বোন। কই গো, আমার তেল সাবানটা দাও, গাটা ধুয়ে নেই, গা হাত খুব নোংরা হয়ে গেছে। এই নে বোন তেল সাবানটা, তোর ভাইকে দিয়ে আমি রান্নাটা সেরে ফেলি। ঠিক আছে বোন, আমি যাচ্ছি। এই নাও ভাই তেল সাবান। ওর জন্য ভাইয়ের গাদে একটা গন্ধ বের হয়েছি। বলছিস তুই? চত গিয়ে দেখি।
পারো। এই বোন, আমি ধরছি, তুই পানি নিয়ে আয়। no, 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 no. এই বোন, শুনতে না পেরে পানি নিয়ে ছাড়। এই কি হয়েছে, নতুন বউ মারছিস কেন? চাচা আমার বোন না নিয়ে হাত পা ধুচ্ছিল, তাই আমি আর আমার বোন একই করে গায়ে পানি ঢেলে দিয়েছি, তার জন্য আমাদের মাল। আরে ওতে তো শীতকানা না তো নাই না, ও তুমি এত গোষ্ঠী ওর গায়ে কে পানি ঢালে? শীতকানা মানে তোরা ধর, ও নাই কি নাই না দেখছি। no, 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 no.